অন্যায়ভাবে আল-আকসা বন্ধের সিদ্ধান্ত জানানো হয়েছিল আগেই। এরপরে ছড়া হয় টিয়ার গ্যাস, স্ট্যান্ড গ্রেনেড, তবুও থামেনি নামাজ। আর তাই তো ঈদের দিন আল্লাহ তাআলার দরবারে মাথা নত করতে না পেরে বিশ্বের তৃতীয় পবিত্রতম মসজিদের সামনে রাস্তার উপরেই সিজদায় লুটিয়ে পড়েন মুসল্লিরা। আর এমন দৃশ্যে যে প্রশ্ন সামনে চলে আসে তা হলো, কোনো দখলদার বাহিনী কি থামাতে পারবে এমন মুসল্লিদের বিশ্বাস? কিভাবেই বা থামাবে? পবিত্র রমজান শেষে ঈদের আনন্দে মেতে উঠেছে পুরো মুসলিম বিশ্ব। কোথাও খোলা মাঠে লাখো মানুষের জামাত, কোথাও পরিবার পরিজনের হাসি, বন্ধুদের সঙ্গে আলিঙ্গন। কিন্তু জেরুজালেমে ঈদের সকালটা ছিল একেবারেই ভিন্ন। আল-আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান। সেই মসজিদে প্রবেশেই বাধার সৃষ্টি করে ইসরায়েলি বাহিনী। বন্ধ করে দেয়া হয় সব গেট, কিন্তু থামেনি কেউ। মসজিদে ঢুকতে না পেরে রাস্তার ওপর গেটের সামনে যেখানেই জায়গা পেয়েছে সেখানেই দাঁড়িয়ে গেছে নামাজে। শত শত মুসল্লি একসঙ্গে সিজদায় নত হয়েছে। কোনো দখলদার বাহিনীর সামনে নয়, বরং শুধুমাত্র আল্লাহ তাআলার দরবারে। এ যেন নিঃশব্দ এক প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে ঈমানের শক্তি। এ সময় নামাজ পড়তে গেলে মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস, স্ট্যান্ড গ্রেনেড, কিন্তু তাও কাউকে দমানো যায়নি। উল্টো ফিলিস্তিনি কর্তৃপক্ষ কাছাকাছি স্থানে জড়ো হয়ে সবাইকে নামাজ আদায়ের আহ্বান জানায়। এ যেন একটা বিশ্বাস ও আস্থা সর্বশক্তিমানের প্রতি। কারণ তারা সবাই জানেন মহান আল্লাহ তাআলা সবই দেখছেন, তিনি সর্বোচ্চ ন্যায়টা করবেন। ইতোমধ্যে এই হামলার ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ১৯৬৭ সালের পর এই প্রথম এমন পরিস্থিতি দেখেছে বিশ্ব। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে চলতি মাসের শুরু থেকেই বন্ধ রাখা হয় আল-আকসা মসজিদ। পবিত্র লাইলাতুল কদরের রাতে শত শত পুলিশ মোতায়েন করে আল-আকসার সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। তবে ফিলিস্তিনিদের অভিযোগ নিরাপত্তা নয়, বরং এটি আল-আকসার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। আর তাই পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে ক্ষোভ, উদ্বেগ আর এক ধরনের অসহায়ত্ব। হ্যাঁ, অসহায়ত্ব, কারণ গাজা ধ্বংসস্তূপে পরিণত, আল-আকসা বন্ধ, কিন্তু তাও অনেকেই চুপ করে আছেন। তবে সেই অসহায়ত্বকে খুব একটা আমলে না নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথাই ভেবেছেন মুসল্লিরা। কারণ ইসরায়েল যতই চেষ্টা করুক, একটা জিনিস তারা কখনো বন্ধ করতে পারবে না, আর তা হলো সাচ্চা মুসল্লির ঈমান। আর সেই ঈমানকেই ভয় পায় দখলদার বাহিনী। কারণ তারাও জানে যেখানে ভয় আছে সেখানেই সাহসের জন্ম হয়। আর তাই তো আল্লাহর দরবারের ভেতরে মুসল্লিদের প্রবেশ করতে দিতে ভয় পায় তারা। এবারের ঈদে বিশ্বের কাছে জেরুজালেমবাসী থাকবে প্রতিবাদের প্রতীক হিসেবে। কারণ তারা দেখিয়েছে আল-আকসা বন্ধ হতে পারে, কিন্তু ঈমানদারের বুকে থাকা বিশ্বাস নয়।